তার দিকে রামদার অর্থাৎ নীর মোহাম্মদপুর হসপিটালের ঠিক অপোজিটে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার কারণে একটি বাস ফুটফুটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনায় কবলিত বাসটি এখানে অবস্থান করছে। দেখেন এখানে রাস্তা, গাড়িটির পুরোটাই আসলে পিছনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে চুরমার হয়ে গেছে। গ্লাসের অংশটা আসলে আসলে অনেকেই এখানে আহত হয়েছে জানতে পেরেছি। তো যেহেতু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, প্রায় জন্য আসলে অনেকেই আসলে বিভিন্ন হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে আজ সকাল 10টার দিকে এই বাসটি গন্তব্য ছিল অর্থাৎ জকিগঞ্জে হজরত সাববাড়ির গন্তব্য ছিল। অপর একটি বাস যেটা গন্তব্য ছিল সিলেটের হতে। প্রতিমধ্যে এখানে রাস্তা আসলে যেহেতু মাটি নেওয়া হয়েছিল, মাটি নেওয়া হওয়ার পরে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে রাস্তাটা আসলে পিচ্ছিল হয়ে গেছিল। অর্থাৎ পিচ্ছিল হওয়ার কারণে রাস্তাটা বাসটা স্লিপ করেছিল। স্লিপ হওয়ার কারণে একটি বাস আরেকটি বাসকে সংঘর্ষ বাধে এবং কি এই বাস আরেকটা বাসে আসলে সংঘর্ষ গিয়ে চৌরাশি গাছের সাথে গিয়ে সংঘর্ষ বাজে। অর্থাৎ ত্রিমুখী একটা সংঘর্ষ বলা চলে এখানে ঘটেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন বাসটি আসলে একদম খাদে পড়ে গেছে, শুধুমাত্র আটকে গেছে। গাছটা আসলে মানে আটকে আছে শুধুমাত্র একটা কারেন্টের খুঁটির কারণে। কারেন্টের খুঁটি যদি না থাকতো তাহলে এই বাসটা আসলে একদম উল্টে অবস্থা আরো নাজুক হতে পারতো। অর্থাৎ এখানে যে দুর্ঘটনায় যে আহত বা নিহত সংখ্যাটা আসলে হতে পারতো। তো আসলে পরিস্থিতি আল্লাহ অশেষ নিয়ামত যে আসলে শুধুমাত্র কারেন্টের খুঁটির কারণে আমরা দেখতে পাচ্ছি বাসটি আসলে বেঁচে গেছে পুরোটা। নাইলে যেহেতু দেখছেন নিচে গভীর খাদ, এই গভীর খাদে পড়লে হতাহতের সংখ্যা হতাহতের সংখ্যা ঘটতো এবং আহত অনেকেই হতো। তো আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে এখানে যে দুর্ঘটনার যে কারণে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কি একদম সংকীর্ণ। এগুলো আমরা যদি দেখাই, এগুলো আসলে এই মেইন রোড, এটা হচ্ছে মেইন রোড। আর এই জায়গাতে আসলে পথচারীরা হাঁটবে বা একটা রাস্তা যেন দুর্ঘটনা পড়লে যেন সাইড নেবে বা এরকম অবস্থা নেই। তো এইসব কারণে আসলে দুর্ঘটনা ঘটেছে। আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলে প্রচুর পরিমাণে পিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কাদা জমে আছে। তো এইসব কারণে দুর্ঘটনা ঘটেছে। আমরা তো জানতে পেরেছি এখানে দুর্ঘটনা ঘটার কারণ এটাই মূলত। আর যেহেতু সকালে হয়েছে, তো দুটি গাড়ি হয়তো ভালো স্পিডই ছিল সম্ভবত, যতটুকু ধারণা করা যাচ্ছে যেহেতু আমরা দেখাই বাসটি। আর অপর যে বাসটি সেটা আসলে অনেকটা দূরে রাখা হয়েছে। তো অনেকটা দূরে রাখার কারণে সেটা আমরা দেখাতে পারছি না। তবে সেই বাসটা তুলনামূলকভাবে ভালো। ভালো বলতে এই দিক দিয়ে ভালো, এটা আগে অপর বাসটি শুধুমাত্র সামনের অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধুমাত্র গ্লাসের সামনের অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ড্রাইভার অনেক ভালো আছেন, যতটুকু আমরা খবর নিতে জানতে পেরেছি বাসটা অক্ষত আছে, শুধু সামনের অংশটা ভেঙে গেছে। সেটা গাছটা আসলে সংঘর্ষটা বাদে পরবর্তীতে গিয়ে গাছের সাথে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না এটা একটা নিচু জায়গা, একদম গভীর খাদ। এখানে পড়লে অনেক যে যে অনেকের অনেক ধরনের আহত নিহত হওয়ার সম্ভাবনা ঘটতো। সো বিষয়টা হচ্ছে এই বাসটা এখানে উদ্ধার হয়নি, তো কিছুক্ষণের মধ্যে উদ্ধার হবে যতটুকু জানতে পেরেছি। বাস মালিক সমিতির লোকজন এখানে এসেছেন কিছুক্ষণ আগে। তো আমরা আসলে প্রত্যক্ষদর্শী কাউকে পাচ্ছি না এই মুহূর্তে, যেহেতু কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। তো প্রত্যক্ষদর্শী কাউকে পাচ্ছি না, বিদায় কারো সাক্ষাৎকার নিতে পারছি না। তো যেহেতু আমরা আপনাদেরকে দেখাই যদি বাসটা যে অংশটা দেখতে পাচ্ছেন কি বাজেভাবে আসলে আহত হয়েছে, বাজেভাবে আসলে কাঁধে গিয়ে পড়েছে। তো আমরা একটু দেখাবো এই যে একটু দেখাই আবার একটি বাস আমরা যদি দেখাই ভাই প্লিজ। আমরা আসলে দেখাবো যে গাছটি কিভাবে গিয়ে ওভার একটি বাস আসলে ত্রিমুখী যে সংঘর্ষ বলেছিলাম যেটা আসলে গাছের সাথে ধাক্কা লাগে, আমরা একটু দেখাতে চেষ্টা করব। তো আমি এখন অবস্থান করছি বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার উপজেলার রামদা রামদা নিজ মোহাম্মদপুর, অর্থাৎ নিজ মোহাম্মদের এখানে হসপিটালের সামনের অংশ বলা চলে। তো এখানে আসলে ঘটনাটি ঘটেছিল। তো দেখতে পাচ্ছেন বাসটি, একটা বাস আসলে এই গাছের সাথে ধাক্কা লাগে। তো এই গাছের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আসলে অনেকটা পড়ে যায়। দেখতে পাচ্ছেন বাসের সাথে ধাক্কা খেয়ে এই ঘটনা ঘটে বাসটি। তো অপর একটি বাস এখানে দূরে নিয়ে রাখা হয়েছে। এটাকে প্রথমে এখানে ছিল বাসটি, প্রথমে এখানে ছিল, পরবর্তীতে এখান থেকে অনেক দূরে নিয়ে রাখা হয়েছে। প্রচুর, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় গাছকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। আমরা একটু দেখাই আপনাদেরকে আসলে কিভাবে এই বাসের চাকা দিন আমরা দেখাই, দেখি বাসের চাকা আসলে কিভাবে গেছিল। অর্থাৎ দুটি বাস, অপর যেটি বাস এটা সিলেটে রওনা ছিল সেটা আসলে এখানেই এসে থামে। এটা যেহেতু গাছের সাথে ধাক্কা খায়, পরবর্তীতে প্রথমে বাসের সাথে, পরবর্তীতে গাছের সাথে ধাক্কা খায়, তো গাছের সাথে আটকে এখানেই থমকে যায়। তো আমরা একটু জানতে চেষ্টা করবো এখানে একটু প্রত্যক্ষদর্শী আছে কিনা। কেউ আসে না, এটা মেঘের সময় হয়েছে, এগুলো তো কেউ দেখছে না। না, হয় হয়, মেঘ আসে। না, কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়েছে না ভাই। আল্লাহর ইয়ে করছেন মেহরবানি, দুইও গাড়ির মাঝে কিচ্ছু হয়েছে না।
খবর লইছি বহু যাত্রী আসতো আমার বাইয়া দেখছেন। আমরা একটু জানতে চাই আসলে জাতি আসলা খুব বেশি, তো কোনো মানুষের কোনো ক্ষতি কোনো অ্যাক্সিডেন্ট কোনো যাতে একটু টুটাফাটা কিছু হয়েছে না, বাসা পড়লেও একটু মানুষের কোনো কিছু হয়েছে না। আমরা আসলাম উবে আসলাম, আমরা উবে একটা মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বার্তনে দৌড়িয়ে আইছি, আমরা ইয়া দেখছি যে না আর কিছু দাঁড়িয়ে আমরা বার্তনে শব্দ নিয়ে দৌড়িয়ে ইয়া দেখছি, তো দেখছি যে মানুষ দৌড়াদৌড়ি বাড়া বার হয়ে যায়, ও একটাও দেখছি, আর কিছু আমরা দেখছি না। তো বিষয়টা হচ্ছে আমরা যতটুকু জানতে পারলাম প্রত্যক্ষদর্শীর কাছ থেকে, তো যেহেতু বৃষ্টি ছিল, যখন দুর্ঘটনাটি ঘটে তখন বৃষ্টি ছিল, তো বৃষ্টি থাকার কারণে আসলে অনেকেই বাড়িতে ছিলেন না, এখানে ছিলেন, রাস্তা ছিলেন না, তো অনেকে আসলে সঠিক কারণটা আসলে জানতে পারেননি। পরবর্তীতে এসে দেখেছে যখন দেখেছিলেন বাসটি দুর্ঘটনা পরে পরবর্তী তারা আসলে কিছুটা হলে উদ্ধার তৎপরতা চালায়, বা একটি বাস তারা উদ্ধার করে ভালো ভালো একটি জায়গায় নিয়ে রাখতেছে। তো এই ছিল আজকের আপনাদের আপডেট। আমি সুজন আহমেদ, এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিটি থেকে। আমি অবস্থান করছিলাম অর্থাৎ বিয়ানীবাজার উপজেলার রামদার নিজ মোহাম্মদপুর ঠিক হসপিটাল ঠিক অপোজিটে। তো এতক্ষণ আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম আপডেট।